হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আজকে হচ্ছে সোমবার 6 তারিখ। আর আজকে আমি সকালে ব্রেকফাস্ট করে গেছিলাম হচ্ছে সততার দিদির বাড়িতে, কারণ আজকে সততার দিদির হচ্ছে বিয়ে। তো আমাদের তো সকাল থেকে ইনভাইট ছিল। তো আজকে আমি ভাবছিলাম হয়তো সকালে খুব একটা মেকআপ টেকআপ করবো না, কিন্তু আগের দিন ওয়াটার পার্কে গিয়ে মুখে এত বাজেভাবে ট্যান পড়ে গেছে না, তো তাই জন্য ভাবলাম যে যাক একটুখানি মেকআপ করেই নিই। আর দেখো কি সুন্দর লাগছে বাড়িটার। তারপরে এখানে আমরা গিয়ে বসে কিছুক্ষণ গল্প করে তারপরে আমরাও গেছিলাম। আমি আর রাজও গেছিলাম ওদের সাথে জল সইতে। বিয়েতে এই রিচুয়ালসগুলোই খুব ভালো লাগে, তাই না? আর সেই দিন জানো তো প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল, মানে যেই জায়গাটা আমার বাড়ি থেকে পৌঁছাতে হয়তো খুব মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগে, সেটা আমরা পৌঁছেছি প্রায় 1 ঘন্টায়। মানে এই বিয়েবাড়িটা ছিল হচ্ছে কাঞ্চননগরে। তো এত বৃষ্টি হচ্ছিল, মানে আমাদের রাস্তায় দাঁড়াতে দাঁড়াতে সেই যেতে হচ্ছিল। তো যাই হোক, তারপরে আর সেরকম কোনো বৃষ্টি হয়নি, আমাদের ওই যাওয়ার টাইমটুকুই যা বৃষ্টি হয়েছিল। তারপরে এখানে যে ভারতশ্রী আশ্রমটা আছে সেইখানটায় আমরা গেছিলাম হচ্ছে জল আনতে। তো এইখানটা পুরো একদম বাঁকা ইয়ের মতোই পুরো ভরে গেছে। তো এই যে আজকে আমার এই লুকটা তোমাদের জানিও কেমন লাগছে। তা আমি তো ভাবতে পারিনি এতটাও ভালো লাগতে পারে, কারণ আমার মুখে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে আছে। হয়তো মেকআপ করে আছি বলে এটা বোঝা যাচ্ছে না, বা ভিডিওতেও বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে মারাত্মক ট্যান পড়ে আছে। তো যাই হোক, আর যেহেতু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আর বৃষ্টিও হতে থাকছিল, গরম তো ছিলই না, এই জন্য কষ্টও হয়নি, বেশ ভালোভাবেই আমরা আনন্দ করেছি। তারপরে এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এখানে হলদির ডেকোরেশনটা এটাও বেশ ভালোই লাগছিলো। আর এখানে শুরু হয়ে গেছে হলুদ কোটটা। তো বাঙালি বিয়ের প্রত্যেকটা রিচুয়ালস কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। তো যাই হোক, এখানে হলুদ কোটা চলছিল, তারপরে আমরা কিছুক্ষণ ওখানে ছিলাম, থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, কারণ আবার তো বিকালেও আবার সেজে গুজে আসতে হবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হবে আবার নেক্সট পার্টের বিয়ে নিয়ে।